কাছে আসো। আরে কাছে পেতে মন চাই না? না যাও। আমি জানি তুমি আমাকে কাছে চাও বলেই এত কৌশল করে আমাকে তোমার বাসায় এনেছো। আর এখন ঢং করে সরে যাচ্ছ, তাই না? তাহলে নমস্কার। স্যার আসছেন? হুম। আচ্ছা বসেন। আচ্ছা আপনাকে তো নিয়োগ দেওয়া হয়েছে আমার ছোট বোনের পড়ানোর জন্য, সেটা আপনি জানেনই। আপনি কোথায় থাকেন? আগ্রাবাদ। আচ্ছা আচ্ছা। মানে এই টাইমে আসলেন, আপনার তো অন্য টিউশনের ক্ষতি হবে না নাকি? না, আমি টাইম মেনটেন করেই আসছি, যে ওটা তো 4টা থেকে 5টা পর্যন্ত, ওই জন্য বললাম যে লাঞ্চের পর একটু ফ্রি থাকি, ওই সময়টা এখানে দিই। ও আচ্ছা। স্যার কি ফ্যামিলির সাথে থাকেন নাকি সিঙ্গেলি? আগে সিঙ্গেলে আছি, এখনো বিয়ে শাদী করা হয়নি? আগে করা হয়নি এখনো। আচ্ছা। না এমনি আর কি জিজ্ঞেস করছিলাম, যেহেতু আজকে থেকে আপনি আমাদের বাসায় টিউশন করাচ্ছেন, তো এই জন্যই জিজ্ঞেস করছিলাম। ঠিক আছে। আপনি তো আমার বোনকে পড়াবেন, তা তো জানেননি। তাই তো কথা হয়েছে। তো স্টুডেন্টকে ডাকছি। দেখুন। হ্যাঁ কই রে বোন তুই? এদিকে আয়। আসতেছে। তো স্যার কয়টা টিউশন করাচ্ছেন এই নিয়ে? এখনো চাকরি হয়নি তো, এই জন্য 4টা করাচ্ছি। চাকরি হয়ে গেলে ছেড়ে দেবো সব। আচ্ছা, চাকরি ট্রাই করতেছেন? চাকরি ট্রাই করেছি, অনেক জায়গায় অ্যাপ্লাই করেছি, হয়ে যাবে খুব শীঘ্রই। তা তো ভালো। আসলে বিয়ে শাদী করলে তো চাকরি বাকরির দরকার। তো বিয়ে শাদী করার প্ল্যানিং কি আপনার? ভাবছিলাম যে একটা চাকরি হয়ে গেলে আর যদি কাউকে মতো পেয়ে যাই তো করে নেব। ও আচ্ছা। না আমি পার্সোনালি জিজ্ঞেস করতেছি, আমার মাইন্ড করছেন না না, কেন মাইন্ড করবো? আপনি আমাকে প্রশ্ন করতেই পারেন। মনে করে কিছু করছে কি না? হ্যাঁ ছোট কই তুই? দিদি রাখছো? হ্যাঁ স্যার, এই যে আমার ছোট বোন, আপনি ওকেই পড়াবেন। আমি যদি ভুল না করি মনীষা, হ্যাঁ আমাকে বলা হয়েছিল ফোনে। আচ্ছা আমি কি আজ থেকে শুরু করবো? অবশ্যই। আচ্ছা স্যার, তাহলে আপনারা কথা বলেন, আমি একটু নাস্তার ব্যবস্থা করছি। ঠিক আছে। বস তাহলে। হ্যালো, আগে নিজেকে ফ্রি করে কথা বলা শুরু করুন, তারপর আপনাকে কিভাবে পড়াবো সেটা বলছি। হ্যাঁ আচ্ছা, এখন কেন কিসে পড়ছো তুমি? ক্লাস 9। 9-এ পড়ছো, ভালো লাইনেই আছো। তাহলে আমরা ফার্স্ট টাইম এখানেই শুরু করি। আচ্ছা তুমি তোমার গণিত বইটা নিয়ে এসো। আসলে কেমন যেন খটকা লাগছে। স্টুডেন্ট পড়াবো না তার দিদিকে পড়াবো? কোনোটাই তো কোনো অংশ কম নয়। আমার দশাই হয়েছে, চাকরিও হচ্ছে না, টিউশনি করাচ্ছি, এখানে টিউশনি করাবো, চাকরিও করবো। এক ঢিলে দুবার, আগে একটা দিয়ে শুরু করি, তারপর। এই বইটা পেয়েছো? জি পেয়েছি। ও মা, তোমাকে বললাম শুধু গণিতটা নিয়ে আসবে, তুমি সব নিয়ে এসেছো। এগুলো এখানে রাখো। আচ্ছা তুমি তো এভাবে বুঝবে না, একটু পাশে বসো। পাশে বসে সুন্দর করে বুঝিয়ে তোমাকে যদি না বলি, তাহলে তুমি কিন্তু বুঝবে না কোথা থেকে শুরু করবো, কিভাবে পড়াবো, তাই না? এই তুমি কিন্তু ভালো করে দেখবে। হ্যাঁ জি স্যার। খুব ভালো করে দেখবে, বুঝতে পেরেছো? তুমি দেখছো তো খুব ভালো করে, তাই না? জি স্যার। মানে আমি দেখছি কিন্তু উঁচু নিচু বুঝতে পারছি না, সব প্লেন মনে হচ্ছে। ঠিক আছে, এই দেখো তোমাকে আমি আগে এই সূত্রটা শেখাচ্ছি, বুঝছো? এই সূত্র না পড়লে তুমি কিন্তু বুঝতে পারবে না। তোমাকে প্রথম থেকেই বোঝাতে হবে, যেমন এই ABCD না শিখলে যেমন ইংলিশ রিডিং করা যায় না, তেমন অঙ্কের সূত্র না শিখলে অঙ্ক করা যায় না, বুঝছো? তেমনি বাংলা যেমন র খ গ এসব না পড়লে গোটা গোটা করে পড়া যায় না। সব কিছুরই শুরু আছে তো, তাই না? শুরু করতে হবে। তুমি এই সুন্দর করে বসো। হ্যাঁ এই যে বসো, হ্যাঁ বসো, হ্যাঁ এখান থেকে দেখবে। হ্যাঁ
দেখবে এটা ধরো তোমাকে বুঝতে হবে, এখান থেকে তোমাকে আঙুল দিয়ে ধরে এভাবে বুঝতে হবে যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার 2ab হোল স্কোয়ার, হ্যাঁ এভাবে মানে গোটা গোটা করে শিখতে হয় না? যেমন তুমি একটা মিষ্টি মেয়ে তেমন পড়াটা মিষ্টি করে শিখতে হবে, তাই না? জি স্যার। কিন্তু খাবে, তুমি তো খাও না মনে হয় ঠিক মতো, কি তুমি হ্যাংলা হয়ে গেছো, কি তোমার স্বাস্থ্যটা দেখো কেমন লাগছে, মানে একটা ছাত্রী একটা স্টুডেন্টটা ভাব থাকবে না, মাথায় চিন্তাধারাটা ভালো রাখতে হবে, বুঝো না? স্যার একটু চা খান। ফার্স্ট টাইম কিন্তু তোমাকে সূত্রটা মনেই রাখতে হবে, বুঝতে পেরেছো? একবার মনোযোগ সহকারে, হ্যাঁ তুমি ফার্স্ট টাইম অর্ধেক করে নাও, আধা করে নাও, তুমি স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটাই নাও, 1 2 3 এইভাবে যেমন পড়ে ওইভাবে পড়তে থাকো, বুঝতে পেরেছো? স্যার হ্যাঁ চাটা খান না, ঠান্ডা হয়ে জি স্যার, যাচ্ছে। চাটা খান। এই শোন ছোট, যা তুই এখন যা, অনেক পড়া হয়েছে, আবার আচ্ছা। কালকে, ঠিক আছে? ওগুলো কিন্তু পড়বে, হ্যাঁ বাসায় কিন্তু পড়বে। স্যার চা তো ঠান্ডা হয়ে যাচ্ছে, খান না কেন? আপনি চা খাবেন না? না এখন খাবো না। না মানে দুধ চা দিয়েছেন তো, দুধ চা আমার পছন্দ, তারপর আপনি বানিয়েছেন, মানে একেবারে দুধটা বেশি হয়ে গেছে না, হ্যাঁ আমি বেশি দিয়েই বানাই। ঘির মতো মনে হচ্ছে। খেয়েই দেখেন টেস্ট। না আপনি খেলে কিন্তু ভালো হতো, না আমি খেয়েছি, আপনি আসার আগে আমি খেয়েছি। মানে আপনার হাতে মানে আপনার দুধ চা খাবো আমি, কেমন জানি লাগছে যদি। ঠিক আছে, আপনি যখন খাবেন না আমি কি আধা করে নেবো? আপনি না না পুরোটাই আপনার। তারপর আমার অভিনয়টা কেমন লাগলো বলো? তুমি পারো বটে। এই তুমি যদি সিনেমায় অভিনয় করতে না, তুমি একদম বেস্ট নায়িকা হয়ে যেতে, তোমার ঊর্ধ্বে কেউ যেতে পারতো না। কি সুন্দর করে, ও মা আমার বোনকে পড়াও। আরে যেভাবে তুমি আমাকে তোমার বোনের প্রাইভেট মাস্টার বানিয়ে দিয়েছিলে, আমি তো ঘাবড়ে গিয়েছিলাম। ভাগ্যিস আমি অঙ্কটা জানতাম তাই বলতে পেরেছি। ভালো হয়েছে, অঙ্ক জানো তো কি হয়েছে, আমাকে এখন ইংলিশ শেখাও। ও মা তুমি ইংলিশ জানো না? জানি তো, ওই যে কোনটা? ওই যে ও আহ ওইটা। উ, উ, আ, আ, আ। তোমার কাছ থেকে আরো শিখবো। এবার আমি তোমাকে সব শিখিয়ে দেবো, তুমি শুধু উ আ নয় আরো অনেক কিছু করবে, হ্যাঁ? আর এগুলো সাবজেক্টের বাইরে অবজেক্ট বানিয়ে দেবো। এখানেই শিখাবা নাকি? কেন ভিতরে? তো কি? ওমা ভিতরেও যাবো আমি? তো বেডরুম তো তোমার জন্যই সাজিয়ে রেখেছি। তাহলে তুমি আগে যাও, আমি পড়ে যাচ্ছি, তা নাহলে তোমার বোন দেখে ফেলতে পারে। যাও না, ও রুমেই আছে। তুমি যাও, তোমাকে আমি ধরে নিয়েই যাবো, তুমি চলো। যাও, আসো তো, ঢং করো না। আর যাও। ঠিক আছে যাচ্ছি। লাউয়ের আগা খাইলাম, ডোকা গো খাইলাম, লাউ দিয়া বানাইলাম ডুগু ডুগি সাথে এই পাঠায় বা দুটো কি চাটবে। তুমি যখন খালকেটু কুমির ভিতরে এনেছো, এবার তোমাকেও খাবো, তোমার ছোট বোনটাকেও। হ্যাঁ আসছি তো। কি ব্যাপার, তুমি কি আবার কবি বানাতে গেলে নাকি? আমাকে বসিয়ে রেখে এদিক সেদিক যাও। বেবি তুমি রাগ করছো নাকি? ওমা তার মানে তুমি টেস্ট করতে গিয়েছিলে? আরে বাবা, তাই তো বলছো তুমি, বললে যে বসো, আসছি আমি বলেছো কি? কি? ও মা, এই দিচ্ছে একেবারে সর্ষের ইলিশ, মানে ইলিশের পেটিটা একবারে উছলে উঠেছে। হ্যাঁ আমি কি শুরু করবো কোনো কিছু? তো বুঝো না? বোঝার আর বাকি কোথায়? আমি বোধহয় প্রাইভেট কিছু কথা বলছি। তা প্রাইভেট কথা বলবে না প্রাইভেট ক্লাস করবে? তো ক্লাস করার জন্যই তো স্যারকে দেখে আনলাম। তো স্যার এখন আমাকে কি ক্লাস করাবেন শুনি? বাংলা না ইংলিশ নাকি অঙ্কের প্যাচ করাবেন? আমি তোমাকে ধবল অঙ্ক